আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সকল জাহান্নামীদের তুলনায় হালকা আযাব দেওয়া হবে আবু তালেবকে। আহওয়ানু আহলিন নার আযাবান আবু তালিবিন, যত লোক জাহান্নামে যাবে সব থেকে হালকা আযাব হবে আবু তালেবের। বলে আবু তালেবের হালকা আযাবটা কেমন? বলে ওয়াহুয়া মুতানাইলুম বিনালাইন, তার দুই পায়ে দুইটা আগুনের জুতা পরায় দেওয়া হবে। আগুনের জুতার তাপ ইয়াগুলি মিনহুমা দিমাগুহু, মাথার মগজগুলো উতরাইতে থাকবে। এই যে আমি আপনাদের হাদিস শোনায় দিলাম, জাহান্নামের সব থেকে হালকা আযাব আবু তালেবের। হালকা আযাবটা কেমন? দুই পায়ে দুইটা আগুনের জুতা পরায়া দেওয়া হবে। বলেন এই ছোট হালকা আযাব কি আমরা সহ্য করা সম্ভব? আসতে বলেন কেন সম্ভব? তো যদি এটাই সম্ভব না হয় এ কথা বলার সুযোগ কই? একদিন না একদিন জান্নাতে যাব জ্বলে পড়ে। কতজন রে ডাকছেন? একটু মহব্বতে আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। ভালোবাসা নিয়ে বলেন আল্লাহ। চিল্লায় বলেন আল্লাহ। ও আল্লাহ, কালিমা নসিবে মোর দিও, কালিমা নসিবে মোর দিও। ডেকে নিবে যেদিন আমারে, তোমার প্রিয় করে নিও। হায়াতের দিন ফুরালে খাতেমা ইমান মোরে দিও। ও আল্লাহ, কালিমা নসিবে মোর দিও, কালিমা নসিবে মোর দিও। আল্লাহ বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। বান্দা ডাক দিয়া বলবে, মালিক একটু সময় যদি পাই দান সদকা করব, নেক আমল করব, কোনো আমল ছেড়ে দিব না। তোমার নেককার বান্দাদের পথে শামিল হয়ে যাব, তাদের দলের লোক হয়ে যাব, তাদের কথা মতো চলবো, আর ভুল হবে না। আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, না না না, মেয়াদ যখন ফুরায়া যায় আমি আল্লাহ এক সেকেন্ড আর কাউরে সময় দেই না, সুযোগ দেই না। মেয়াদ ফুরায়া গেলে এক সেকেন্ড আর সময় পাওয়া যাবে না। এ মুসলমান ইমানদার, ফেরাউনও কিন্তু আল্লাহরে বলছিল আল্লাহ ভুল হয়ে গেছে, একটু সময় যদি পাই আর আমি গাদ্দানি করব না, বেয়াদবি করব না। বলে না না না, মেয়াদ ফুরায় গেলে, সময় চলে গেলে সময় চাইলেও পাওয়া যাবে না, আফসুস করলেও কোনো লাভ হবে না। বলেন সময় থাকতে আমরা আমাদের আখেরাত উজালা করতে চাই কি চাই না? জাহান্নাম আসেনি? একটু আওয়াজ দেন না, আসেনি? আসলে দিল থেকে বলেন জাহান্নাম বিশ্বাস করিনি। তো জাহান্নাম যদি বিশ্বাস করি তাহলে আমি রমাদানে রোজা বাদ দেই কেমনে, নামাজ ছাড়ি কেমনে, মিথ্যা বলি কেমনে, সুদ খাই কেমনে, ঘুষ খাই কেমনে, অহংকার করে চলি কেমনে? এ মুসলমান নবীর আশিকের দল, দিল নরম করে দাও রে বাবা। জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গার নাম। বলে জাহান্নাম কত ভয়ঙ্কর। এই জাহান্নাম এত ভয়ঙ্কর, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জাহান্নামের বর্ণনা শুনলেন, জাহান্নাম দেখলেন। রাহমাতুল লিল আলামিন জাহান্নাম দেখে কান্না আর কান্না।
আমার নবী জাহান্নামের বর্ণনা শুনে নিজেকে ধরে রাখতে পারেন নাই, শিশু বাচ্চাদের মতো চিল্লায়া চিল্লায়া আমার নবী কান্না করেছেন। একদিন হঠাৎ অসময়ে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে হাজির হয়ে গেলেন। এমন সময় আসলেন যেই সময় জিবরাইল আসার কথা না। অসময়ে জিবরাইল আমার নবীর সামনে দাঁড়ায় গেল। আমার নবী জিবরাইলের দিকে নজর দিয়া দেখে জিবরাইল কান্না আর কান্না, চেহারা বিবর্ণ, কেমন জানি চিন্তিত, টেনশন। আল্লাহর নবীর সামনে আগায় গিয়া বললেন, ভাই জিবরাইল, তুমি বড় চিন্তিত, বড় ক্লিষ্ট মনে হইতেছে, ব্যাপারটা কি? এই অসময়ে আমার সামনে কেন হাজির হয়ে গেলা? অসময়ে আমার সামনে কেন দাঁড়াইলা? জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, আমি এইমাত্র জাহান্নাম দেখে আসলাম। আমার আল্লাহ জাহান্নামের আগুনকে তাপ দিছেন, হিট দিছেন, গরম দিছেন, তাপ দিছেন। জাহান্নামের আগুনকে জ্বালাইছেন। জ্বলতে জ্বলতে জাহান্নামের আগুন 1000 বছর পর্যন্ত তাপ দেওয়ার পর জাহান্নামের আগুনের বর্ণ হলো সাদা বর্ণ। আবার 1000 বছর পর্যন্ত তাপ দেওয়ার পর জাহান্নামের আগুনের বর্ণ হয়ে গেল লাল বর্ণ। আবার 1000 বছর পর্যন্ত তাপ দেওয়ার পর জাহান্নামের আগুনের বর্ণ এখন কালো আর কালো। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জাহান্নামের বর্ণনা কি শোনাবো? বলে, জাহান্নাম এত কঠিন, সামান্য একটা সুই দিয়া যদি ছিদ্র হয়, ওই সামান্য সুই দিয়া যতটুকু ছিদ্র হবে, এই ছিদ্র দিয়া যতটুকু তাপ বের হবে, বলে সুই পরিমাণ যদি জাহান্নাম ছিদ্র হয়ে যায়, ওই ছিদ্র দিয়া যতটুকু তাপ আসবে জমিনে, এই জাহান্নামের আগুনের তাপে একটা সবুজ বৃক্ষ লতা পাতা টিকবে না, সব জ্বলে ধ্বংস হয়ে যাবে। জাহান্নাম এত কঠিন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের যেই শিকল, আগুনের শিকল, এই শিকল এত তাপ বলে যদি পাহাড়ের উপর ছেড়ে দেওয়া হয়, ওই পাথরের পাহাড় মুহূর্তের মধ্যে মোমের মতো গলে গলে সর্বনিম্ন স্তরে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জাহান্নামের বর্ণনা শোনাবো, শোনেন। কি শোনাবো? জাহান্নাম এত কঠিন, জাহান্নামের আযাবের ফেরেশতা যদি জমিনে একটু উকি দিতে পারো তো, জাহান্নামের আযাবের ফেরেশতা যদি জমিনে আসতো, বলে এই আযাবের ফেরেশতার আতঙ্কে জমিনে একটা মানুষও বেঁচে থাকতো না, সব ধ্বংস হয়ে যেত। আল্লাহর নবী কান্না করেন, জিবরাইলেরও কান্না। আসমান থেকে আওয়াজ, আল্লাহ ডাক দিয়া বলেন, ও হাবিব, আপনি কান্না করেন কেন? আপনার কান্নার কোনো প্রয়োজন নাই, কান্নার কোনো প্রয়োজন নাই। আমার নবী জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল, তুমি কান্না করো কেন? তুমি তো আল্লাহর বড় দামি ফেরেশতা, তোমার তো বড় দাম, তুমি জিবরাইল। আল্লাহ তোমারই স্পেশাল মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। ফেরেশতাদের উপর তোমার মর্যাদা, তুমি আল্লাহর ফেরেশতা, এরপরেও তুমি কান্না করো কেন? কান্নার তো প্রয়োজন নাই। জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করি, জাহান্নাম দেখছি, এজন্য কান্না থামাইতে পারি না, জাহান্নাম বড় ভয়ঙ্কর। বলে, তুমি তো ফেরেশতা, তোমার কান্নার প্রয়োজন নাই। বলে, না না না, আমি যেমন ফেরেশতা, মুআল্লিমুল মালাইকা ছিল, বর্তমানে ইবলিস, সেও কিন্তু ফেরেশতা ছিল, কিন্তু তার ভবিষ্যৎ অন্ধকার, জাহান্নামী হয়ে গেল। বলে, এজন্য আমি টেনশনে আছি, আমি ফেরেশতা হলেও আমি জানি না আমার কপালে কি আছে। এবার আল্লাহর নবীও কান্না করে, জিবরাইলও কান্না করে। আসমান থেকে ডাক দিয়া বলা হয়, ও হাবিব, আপনার কান্নার প্রয়োজন নাই। ও জিবরাইল, তোমারও কান্নার প্রয়োজন নাই, তোমার ভবিষ্যৎ ভালো, তোমার বর্তমানও ভালো, টেনশনের কোনো প্রয়োজন নাই। আল্লাহর দোস্তকেও আল্লাহ ডাক নিয়ে বলেন, কান্নার প্রয়োজন নাই। জোরে কোন আল্লাহু আকবার।
দোস্ত এত কান্নার দরকার নাই, দোস্ত এত চিন্তার, এত পেরেশানির, এত টেনশনের প্রয়োজন নাই, এত দুশ্চিন্তার প্রয়োজন নাই। বলেন তো, আমার নবী যে কান্না করেন, আমার নবী যে দুশ্চিন্তা করেন, আমার নবী যে টেনশন করেন, খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, বিরতি নাই, সারাটা জীবন অক্লান্ত পরিশ্রম করেছেন, কান্না আর কান্না। নবীর গোটা জীবন কান্নার, নবীর সারা জিন্দিগি কান্নার, জিন্দিগি থেকে বিদায়ের সময়, দুনিয়া থেকে বিদায়ের সময় কান্নার। এখনো রওজা মোবারকেও নবী কান্না করে, রওজা থেকে ওঠানো হবে, তখনও আমার নবী প্রথম কথা বলবেন, কান্না করবেন। কাদের জন্য? বলে শুধু আমাদের জন্য, উম্মতের জন্য। কথা বলেন ঠিক কিনা? নবী নিজের জন্য কান্নার দরকার নাই, নবী যা কান্না করেছেন সব আমাদের জন্য। বলেন কাদের জন্য? বিরক্ত হইতেছেন মনে হয়। এ মুসলমান নবীর আশিকের দল, যেই নবী আমাদের ভুলেন না, যেই নবী আমাদের পাগল, একটু দিল থেকে মহব্বতে বলবেন আমরা ওই নবীর পাগল হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? পাগলাদের নজর দিলে চিনা যায়, বলে যে নবীর পাগল নজর দিলে চিনা যায়, নবীর পাগলাদের দিকে নজর দিলে চিনা যায়। অথচ আমি কপাল পোড়া, আমার দিকে তাকাইলে মদিনাওয়ালার কথা মনে হয় না। যদি নবীর পাগল না হও কপাল পোড়া, নবীর পাগল যদি হতে পারো সৌভাগ্যবান, দুনিয়া উজালা আখিরাত উজালা। তবে পাগলের দিকে নজর দিলে চিনা যাবে এটা নবীর আশিক। জোরে কোন ঠিক কিনা? অথচ চিনা যায় না। একটা হিন্দুর বাচ্চা, একটা খ্রিস্টানের বাচ্চা, বৈদ্যের বাচ্চা আর মুসলমান এক কাতারে দাঁড় করায় দেন, চিনা যায় না কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৈদ্য, কে মুসলমান, চিনা যায় না। কথা কয় না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন। এখন কিছু কিছু চিনা যাইব। রমজান আইছে তো, রমাদানে একটু শেপ টেপ করতো না, একটু বড় হইব একটু। ঠিক রমাদানের রোজা শেষ, ঈদের আগেই সন্ধ্যার মতো আবার যেমন হনুমান তেমন হনুমান। কথা কয় না? শরম লাগে, লজ্জা লাগে। নবী দাড়ি পছন্দ করেন, নবী লম্বা দাড়ি রাখছেন, তুমি নবীর পাগল, নবীর আশেক, তুমি ক্লিন শেভ করো, শরম লাগা দরকার। আপনি রাগ করেন আর যা করেন বলা লাগবে। সামনে রমাদান, জান্নাতের বাগানে এসেছো, দিলটা নরম করে নাও, তাওবার নিয়ত করে নাও। এরে বাবা, আমার নবী নিজের জন্য কান্না করেন নাই, না না, নিজের জন্য না। আমার নবী তওবা করতেন, সারাক্ষণ তওবা করতেন, নিজের জন্য না। একটু দিল থেকে বলেন, আমার নবী যে তওবা করতেন, কান্না করতেন, নবী নিজের জন্য নাকি আমাদের জন্য? নবীজি দৈনিক 100 বার, নবী বলেন আমি 100 বার তওবা করি, তোমরাও করো। আমি 70 বারের অধিক তওবা করি, তোমরাও করো। নবীজি কান্না করেন, তোমরাও করো। তো নবীজি আমাদের শিক্ষা দেন যাতে আমরা এইভাবে চলি। একটু দিল নিয়ে অনুধাবন করে নেন। এরে বাবা, দুনিয়াতে আমরা কয়দিন আর গাদ্দানি করব, কয়দিন আর চলবো? দেখতে না দেখতেই কিন্তু মেয়াদ ফুরিয়ে গেছে, যাওয়ার সময় দূরে না খুব নিকটে চলে আসছে। আল্লাহ বলেন, দেখ আমি কিন্তু তোদের আটকাবার জন্য জাহান্নাম বানায়া রাখছি, জাহান্নাম রেডি করে রাখছি। তুমি যতই হিংস্র মনোভাব দেখাও, সিংহের মতো গর্জন দাও, লাভ নাই। তোমার জন্য জাহান্নামের কারাগার যিনি বানায়া রাখছেন, বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় জাহান্নাম রেডি আছে। বলে জাহান্নামীদের আটকাবার জন্য জাহান্নাম রেডি আছে। জাহান্নাম হলো উৎপেতে থাকার ঘাঁটি। যেমন একটা ঘাঁটি বানায় মানুষ শিকার করার জন্য, একটা কৌশল করে ঘর বানায়। শিকার ধরার জন্য মানুষ বিভিন্ন কৌশল করে। বলে আমি আল্লাহ জাহান্নামীদের আটকাবার জন্য জাহান্নাম নামক কারাগার বানায় রাখছি। বলে জাহান্নামীদের দল নিজেদের অজান্তেই ধীরে ধীরে জাহান্নামের কাছে চলে যাইতেছে।
আমরা নিজের অজান্তেই জাহান্নামের কাছাকাছি চলে গেছি, একবারে নিকটে চলে গেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ তাআলা বলেন, জাহান্নাম হলো উৎপেতে থাকার ঘাঁটি, জাহান্নাম কিন্তু রেডি। লিত্তাগিনা মাআবা, এই জাহান্নাম কাদের জন্য বানাইছো আল্লাহ? কাদের জন্য বানাইছো? আল্লাহ বলেন, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য আমি জাহান্নাম বানিয়েছি। সীমা লঙ্ঘনকারীদের জন্য যিনি জাহান্নাম রেডি করে রাখছেন, বলেন তিনি কে? আল্লাহ। বলেন তো, আমি মুসলমান, মুসলিম হিসাবে আমি বলার ক্ষেত্রে, দেখার ক্ষেত্রে, ধরার ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে সীমা আছে না নাই? একটু আওয়াজ লাগবে, সীমা আছে না নাই? এ হাত আমি ধরবো, হাত দিয়ে ধরবো, কাজ করব, কি করতে পারবো কি করতে পারবো না, সীমা না আছে না নাই? এ হাত দিয়া বিড়ি ধরা, রাগ করেন আর যা করেন, এটা সীমার বাহিরে। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন। সারাদিন রমজানে রোজা রাখছে, রাগ করেন না বাজান। একটু চিন্তা করেন তো, যে বান্দা যেই শুরুতে জমিন থেকে বিদায় হবে, ওই শুরুতেই বান্দা নবীর সামনে, আল্লাহর সামনে দাঁড়াবে। এখন আমি বিড়িটা টানলাম, যদি কুলি করার, উজু করার সময় না পাই, ভেতর থেকে তো দুর্গন্ধ সাপ্লাই হয়, এই অবস্থায় তো আমি মাওলার সামনে দাঁড়াতে হবে। আর বিড়ি পান করার পরে কুলি করলেও তো গন্ধ ভিতর থেকে যায় না। কথা কয় না? তো রমজান সামনে আসতেছে, অসম্ভব কিচ্ছু না। একটু বুকে হাত দিয়ে বললেন, আমি যে নবীর পাগল, আমার নবী কি বিড়ি পছন্দ করতেন? আসতে বলবেন না, পছন্দ করতেন না। তো নবীজি কি পছন্দ করতেন? হাদিসে আছে, আমার নবী সুগন্ধি পছন্দ করতেন। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। অথচ আমি কি করি? নবী কি পছন্দ করতেন? এরে বাবা, সামনে রমাদান, আল্লাহ চাহে তো আমরা সাহারি খাওয়ার পর বলে 14 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত, 14 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত বিড়ি খাবো না। অসুবিধা কি? আমি তো মরে যাব না। এরপরে আমি আজান হবে, ইফতার করব, ইফতার করার পর আমি বিড়ি টানবো না। অসুবিধা নাই, মরে যাব না। বলে বিড়ি এটা ভালো অভ্যাস না, এটা বাজে অভ্যাস। কেমনে আপনাদের বুঝাই? মাঝে মধ্যে সফরে যখন মসজিদে নামাজ আদায় করার জন্য দাঁড়ায় যাই, বলে সেজদা দিলে ওই সেজদার জায়গা থেকে টাটকা দুর্গন্ধ, বিড়ির দুর্গন্ধ ভিতরে ঢুকে। মসজিদেও গন্ধ কয়, মিয়া তোমার বিড়ির গন্ধ। কথা কয় না? অনেকে কয় আমি আওয়াজ দিতাম না, আমি তো নিজে খাই। তো নিজে চুরি করলে করেন আর কি, চুরিও চুরি, আবার বাহাদুরি, গাদ্দারি, এই চোরের কোনো মাফ নাই। কথা কন ঠিক কিনা? অপরাধ করে যে অপরাধ স্বীকার করে, তাকে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। কইব থাক, মাফ করে দে, এটা স্বীকার তো করছে। কথা কয় না? এটা ভালো অভ্যাস না, এটা বাদ দিবেন। ইফতারটা করার পরে টানাটানি আরম্ভ হয়ে গেছে। কথা কয় না? মাগরিবের নামাজের বিরতিটাও দিতে পারলেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, হেদায়েত করেন। জোরে বলেন আমিন। এ বাবা, দিল নরম করে দেন। সামান্য সময় আমার নবী যা পছন্দ করে তা করতে হবে হাত দিয়া।
আমার নবী যা পছন্দ করে তা এই মুখে লাগাবো, মুখ দিয়া বলবো। যা পছন্দ করেন না তা মুখে দিব না, জীবনেও দিব না। বলে নবী যা পছন্দ করেন না তা বলবো না। আমাকে আমার আল্লাহ পা দিলেন, এ পা দিয়ে আমি কোথায় যেতে পারবো এটার একটা সীমানা আছে, সীমানার বাহিরে যাওয়া যাবে না। বলে পা দিয়া হাঁটিয়া হাঁটিয়া বান্দা জান্নাতের বাগানে আসবে। আল্লাহ পা দিছেন, পা দিয়া হাঁটিয়া হাঁটিয়া বান্দা দুনিয়াতে কাজকর্ম করবে। বলে পা দিয়া বান্দা মসজিদে যাবে, কিন্তু পা দিয়া হাঁটিয়া হাঁটিয়া সিনেমা হলে গান বাজনায় যাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? তাহলে সীমানার বাহিরে গেলাম। জবান দিলেন আল্লাহ তেলাওয়াত করব, গালি দিলাম, সীমা লঙ্ঘন করলাম। বলে আমারে আল্লাহ চোখ দিলেন নিজের বিবির দিকে তাকাবো, ঠিক আছে, আরেকজনের বিবির দিকে তাকাইয়া অমুকের বউরে আমি সীমা লঙ্ঘন করলাম। কান দিলেন আমার আল্লাহ, কান দিয়া আমি ভালো ভালো আওয়াজ শুনবো, কোরআনের বয়ান শুনবো, আমার নবীর শান ও মান শুনবো। কিন্তু কান দিয়া হেডফোন লাগাইয়া গান শুনলাম, আমি সীমা লঙ্ঘন করলাম। এরে মুসলমান নবী না আশিকের দল, বুঝে থাকলে বলেন জাহান্নাম সীমা লঙ্ঘনকারীদের জন্য রেডি করে রাখছেন কে? আস্তে বলবেন না, জবান খুলে বলেন কে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। আল্লাহ বলেন জাহান্নাম হলো উৎপেতে থাকার ঘাটি। এই ঘাটিতে কারা শিকার হবে, কারা আটকায়া যাবে? বলে সীমা লঙ্ঘনকারীরা। সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা হলো এই জাহান্নাম। ওয়াজ বেশি লাগে না, একটু ভিতরে ঢুকান। তাহলে সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম রেডি করে রাখছেন কে? আল্লাহ। সীমা লঙ্ঘন করা যাবে না, সাবধান। বাউন্ডারির হেফাজত যারা করবে, সীমার হেফাজত যারা করবে, আল্লাহ বলেন তারা মুমিন, তারা আশিকে রাসূল। এই মুমিনদের জন্য আমি আল্লাহ চিরস্থায়ী নিয়ামত জান্নাত রেডি করে রাখছি। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে সীমা যারা হেফাজত করবে তাদের জন্য জান্নাত, যারা সীমা লঙ্ঘন করবে তাদের জন্য জাহান্নাম রেডি করে রাখছেন কে? আল্লাহ। সীমা হেফাজতকারীদের ব্যাপারে আল্লাহ বলেন দোস্ত গো, আপনি বলিয়া দেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান নবী না আশিকের দল গো, দিল নরম করে দাও। আল্লাহ বলেন দোস্ত আমার, হাবিব আমার, যারা সীমা হেফাজত করবে তারা মুমিনে, মুমিনদের জন্য জান্নাতের সুসংবাদ আপনি শোনায়া দেন। তাহলে মুমিনদের জন্য জান্নাতের সুসংবাদ, সীমা লঙ্ঘনকারী যারা তাদের জন্য জাহান্নাম রেডি করে রাখছেন কে? আল্লাহ। এটা আমার দিকে তাকান। আল্লাহ তাআলা বলেন আয় আল্লাহ জাহান্নাম রেডি করে রাখছেন, জাহান্নামের অবস্থা কি, কতদিন থাকা লাগবে? বলে মুনাফিক গাদ্দার হয়ে যদি জাহান্নামে আসো, লাবিসিনা ফিহা আহকাবা, বলে যুগের পর যুগ ধরেই জাহান্নামের মধ্যে তোমাদের ঠিকানা হবে, জাহান্নামের আগুনে হবে তোমাদের ঠিকানা। এই জাহান্নাম বড় কঠিন। এরে বাবা, আজ এই বয়ানগুলো দিলের ভিতরে ঢুকে না, দিল দিয়া শোনো না। বলে জাহান্নাম বড় কঠিন। জাহান্নামের সব থেকে ছোট আযাব আমরা অনেকেই বলি, যেহেতু আমি ঈমানদার, একদিন না একদিন জান্নাতে যাব, কথা সত্য। ঈমানদার একদিন না একদিন ঈমানওয়ালা বান্দাকে জান্নাত দিবেন কে? আল্লাহ। কিন্তু আমি যে জান্নাতে যাব, আগুনে জ্বলে পড়ে যাব, বলে আমি জাহান্নামের আগুনকে সহ্য করতে পারবো নি, এটা চিন্তা করা দরকার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন সকল জাহান্নামীদের তুলনায় হালকা আযাব দেওয়া হবে আবু তালেবকে। আহওয়ানু আহলিন নার আযাবান আবু তালিবিন, যত লোক জাহান্নামে যাবে সব থেকে হালকা আযাব হবে আবু তালেবের।
বলে আবু তালেবের হালকা আযাবটা কেমন? বলে ওয়াহুয়া মুতানাইলুম বিনালাইন, তার দুই পায়ে দুইটা আগুনের জুতা পরায় দেওয়া হবে। আগুনের জুতার তাপ, ইয়াগুলি মিনহুমা দিমাগুহু, মাথার মগজগুলো উতরাইতে থাকবে। এই যে আমি আপনাদের হাদিস শোনায় দিলাম, জাহান্নামের সব থেকে হালকা আযাব আবু তালেবের। হালকা আযাবটা কেমন? দুই পায়ে দুইটা আগুনের জুতা পরায়া দেওয়া হবে। বলেন এই ছোট হালকা আযাব কি আমরা সহ্য করা সম্ভব? আসতে বলেন কেন সম্ভব? তো যদি এটাই সম্ভব না হয়, এ কথা বলার সুযোগ কই? একদিন না একদিন জান্নাতে যাব জ্বলে পড়ে। এ বাবা, তওবার নিয়ত করে নাও। আল্লাহ বলেন জাহান্নামী গাদ্দার গুলা, সীমা লঙ্ঘনকারী গুলারে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, ওই জাহান্নামের অবস্থা কেমন হবে? বলে লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, জাহান্নামের মধ্যে তাদের জন্য কোনো শীতলতার ব্যবস্থা থাকবে না, আরামদায়ক ঠান্ডার ব্যবস্থা থাকবে না। বলে ওখানে কলজা ঠান্ডা করার জন্য ঠান্ডা পানির ব্যবস্থাও থাকবে না। জাহান্নামীদেরকে আল্লাহ কি দিবেন? বলে ইল্লা হামিমান ওয়া গাসসাকা, জাহান্নামীদেরকে আমার আল্লাহ ফুটন্ত পানি দিবেন, গরম পানি দিবেন। বলে জাহান্নামী বান্দার ক্ষুধার যন্ত্রণা হবে কঠিন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারবে না, চিল্লায়া চিল্লায়া কান্না করবে একটু খাবারের জন্য, এমন তীব্র ক্ষুধা। এ ক্ষুধার যন্ত্রণা যখন সহ্য করতে পারবে না, তখন তাকে খাবার দেওয়া হবে। বলে যাকুম নামক বৃক্ষ থেকে তাদেরকে খাবার দেওয়া হবে। এটা কাঁটাযুক্ত খাবার, কাঁটাযুক্ত খাবার। এ যাকুম নামক বৃক্ষ থেকে যখন খাবার দেওয়া হবে, এটা গলার মাঝখানে গিয়ে আটকায়া যাবে, বেরও হবে না, ভেতরেও যাবে না। এটা আমরা বুঝবো না যদি গলার ভিতরে কিছু আটকায়া যায়। গলার ভিতরে যদি একটা কাঁটা আটকায়া যায়, বের না হয়, বলে বাহিরও না হয়, কত যন্ত্রণা শুরু হয়, বান্দার আরাম হারাম হয়ে যায়। জাহান্নামী বান্দাকে ক্ষুধার যন্ত্রণা যখন সহ্য করতে পারবে না, খাবার দেওয়া হবে। যাক্কুম নামক বৃক্ষ থেকে যখন খাবার দেওয়া হবে, এটা মাঝখানে গিয়া আটকায়া যাবে, কণ্ঠের মাঝখানে আটকায়া যাবে, বেরো হবে না, ভেতরেও যাবে না। বান্দা মাটিতে গড়াগড়ি করবে, পানি পানি, একটু পানি যদি পাইতাম। বান্দাকে তখন পানির ব্যবস্থা করে দেওয়া হবে। জাহান্নামীকে কি পানি দেওয়া হবে? বলে ভিন্ন কোনো পানি থাকবে না, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, বলে তার জন্য ফুটন্ত পানি, পুজ পুজ, জাহান্নামীদের পুজ আর ফুটন্ত পানি, এটা বান্দাকে পান করানো হবে। বলে পানি তো পান করার মতো পানি না, এত ভয়ঙ্কর মাঠ পানি, এত তাপ। এই পানি যখন বান্দার চেহারার সামনে যাবে, বলে পানির তাপে, গরম তাপে বান্দার চেহারার গোস্তগুলো খসে খসে পড়ে যাবে। বান্দাকে পানিটা পান করায়া দেওয়া হবে। বলে নাড়ি ভুড়ি যা আছে সব বের হয়ে যাবে, কিছুই থাকবে না, সব বের হয়ে যাবে। আমরা মনে মনে চিন্তা করি এখন যে আমি আপনাদের বয়ান শোনাইতেছি যে কিছুই থাকবে না, এত গরম পানি, যেই গরম পানি চেহারার সামনে আসলে চেহারার গোস্তগুলো খসে পড়ে যাবে, তো মরে যাবে, শেষ। আল্লাহ বলেন না না না, পাপিষ্ঠ হয়ে আমার কাছে আসবা, মরণ নাই, দুনিয়াতে একবার যে মরণ দিছিলাম এটাই চূড়ান্ত, এরপরে আর মরণ নাই, ওই জীবনের কোনো শেষ নাই। জাহান্নামী বান্দা ডাক দিয়া বলবে যদি আমি মরে যেতাম কত ভালো হতো, যদি আমি মরিয়া যাইতাম। আল্লাহ বলেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু
রব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। যদি গুনাহগার হয়ে আমার কাছে আসো, যদি গাদ্দারির খাতায় নাম লেখাইয়া তাওবা না করিয়া বিদায় হও, আল্লাহ বলেন আমি আল্লাহ এমন আযাব দিব, এমন সাজা দিব, মনে করবি মরে যাব। না না না, মরণ হবে না, আবার বাঁচার মতো বাঁচবা না। যেমন মাঝে মধ্যে সন্তান আমাদের কাছে এসে বলে, হুজুর আমার বাবা 2টা বছর পর্যন্ত বিছানায় পড়ে আছে, হাড্ডিগুলো দেখা যায়, খাবার মুখে নেয় না। হুজুর যেখানে প্রস্রাব ওখানেই পায়খানা, এটা এমন বাঁচাও না মরাও না, বাঁচা মরার মাঝখানে আছে। সন্তান এখন দোয়া করে, আপন মানুষগুলো দোয়া করে মরে গেলে ভালো হইতো। বলে না না না, জাহান্নামের আগুনের কথা শুনলে মনে হবে যে মরে যাবে। বলে না, মরবে না, আবার বাঁচবেও না, এমন কঠিন আযাব তাকে অনবরত দেওয়া হবে। জাহান্নামী বান্দা ডাক নিয়ে বলবে, মালিক সহ্য হয় না। বলে লাভ নাই, এটা তোদের কাজের প্রতিদান, জাযাউ ওয়িফাকা। দুনিয়াতে যা যা করেছো এটা কাজের বদলা। দুনিয়াতে বয়ান শুনাইছে, তোরা বিশ্বাস করো নাই, বলছে এগুলো ভুয়া কথা, বাজে কথা, কবরের আযাব ভুয়া কথা, বাজে কথা, এগুলো বিশ্বাস করো নাই। তোমরা বলেছ আমার দরবারে দাঁড়াইয়া হিসাব দিতে হবে, এটা বিশ্বাস করো নাই। আল্লাহ বলবেন ইন্নাহুম, আল্লাহ বলেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আল্লাহ বলেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা আমার সামনে হিসাব দিতে হবে এটা বিশ্বাস করতো না। যখন কোরআনের বয়ানগুলো শোনানো হইতো, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা, আমার কোরআনের কথাগুলো দৃঢ়ভাবে অস্বীকার করতো, মিথ্যা বলতো, ভুয়া বলতো। আল্লাহ বলেন অথচ ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি আল্লাহ গোটা জিন্দেগীর সব হিসাব করে লিপিবদ্ধ করে রাখছি। জীবনে যা কিছু করি সব কিছু হিসাব করে যিনি আমল নামায় উঠায় রাখছেন, বলেন তিনি কে? আল্লাহ সেদিন বলবে, আহারে আজকে কান্না করে লাভ নাই, আফসোস করে লাভ নাই, দুনিয়াতে একটু কান্না করলে কপাল খুলে যেত, আজকে কান্না করে লাভ নাই। ফাযুকু, এখন মজা বুঝো, ফালান নাযীদাকুম, আমি আল্লাহ কিছুই বাড়াবো না, ইল্লা আযাবা, শুধু জাহান্নামের আযাব আর আযাব বলে শাস্তি বাড়বে, শাস্তির তীব্রতা বাড়বে, এছাড়া আর কিছুই বাড়বে না। এ মুসলমান নবীনা আশেকের দল, একটু দিল থেকে মহব্বতের আওয়াজ নিয়ে বলবেন, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? জাহান্নাম থেকে বাঁচার জন্য ঈমান নিয়ে জমিন থেকে বিদায় নিতে হবে। বলে যদি ঈমান নিয়ে বিদায় হওয়া যায়, কবরে টেনশন নাই, মিজানে টেনশন নাই, ফুলসিরাতে টেনশন নাই, হাসরের ময়দানে টেনশন নাই। ঈমান নিয়ে যদি বিদায় নিতে না পারি, আমার বাঁচার কোনো রাস্তা নাই। বলেন কবুল করার মালিক আমার আল্লাহ, আমরা ঈমান নিয়ে জমিন থেকে বিদায় নিতে চাই কি চাই না? ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ঈমান মোরে দিও, খাতেমা ঈমান মোরে দিও। ও আল্লাহ, কতজন রে ডাকছেন, একটু মহব্বতে আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। ভালোবাসা নিয়ে বলেন আল্লাহ, চিল্লায় বলেন আল্লাহ। ও আল্লাহ, কালিমা নসিবে মোরে দিও,
কালিমা নসিবে মোর দিও। ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও। হায়াতের দিন ফুরালে খাতেমা ইমান মোরে দিও। ও আল্লাহ কালিমা নসিবে মোর দিও, কালিমা নসিবে মোর দিও। কালিমা পড়ে বিদায় নিতে পারলেই জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত রেডি।